নাটক ধ্বংস।
তবে জানো তার কাছ থেকে আজ্ঞা নিয়ে আসুন। পুত্র সন্তান হলে তিনি নিশ্চয়ই এখানে অবস্থান করবেন। সে কি বিচলিত হয়ে পড়লেন? সম্মতি না হয় তিনিই জ্ঞাপন করবেন, কিন্তু মাতা হিসেবে নামটা শোনার অধিকার নিশ্চয়ই আমার আছে। নিঃসন্দেহে মাতা, ওনার নাম ধার্য করা হয়েছে দুর্গা। আশ্বিনের এক শুক্লপক্ষে শিশুর জন্ম, এই নামই আমাদের কাছে যথার্থ মনে হয়েছে মাতা। তোমার কি মত? এ বিষয়ে আমার কোনো বিশেষ অভিমত। অজ্ঞতা এবং সৌন্দর্যবোধ এই দুয়ের সম্পর্ক অত্যন্ত জটিল। অজ্ঞ হলে যে সৌন্দর্যবোধ থাকতে নেই এমন বিধান কিন্তু নেই, সেটা প্রশ্ন। যাই জ্যোতিষ ভাষায় বন্ধু ভাষায় নামগুলো আমার যথার্থ মনে হয়েছে। তবে আমার একটা অনুরোধ আছে, আমার কন্যার নামের প্রান্তে বতী কথা নিযুক্ত হয়। বতী অর্থে যে রমণী সেই গুণ ধারণ করে। আমার কন্যা মা দুর্গার গুণ ধারণ করে। ন্যায্য যুক্তি প্রদান করেছেন মাতা, ওনার নাম হোক দুর্গাবতী। অতিরিক্ত আমি কাল পাত্র বিবেচনা করে আমার কন্যার কুণ্ডলী নির্ধারণ করবেন এই আশায় যাচ্ছি। প্রণাম করতে বলবেন। অনুরাধা, বন্দিকে একবার ডাক, বল আমি ডাকছি। আমার এবার যাওয়ার অনুমতি দিন মাতা। আসুন। দুর্গাবতীর মঙ্গল হোক, জয় হোক। আমরাও তবে আছি মাতা, অনুমতি দিন। আসুন মন্ত্রী মশাই। চলো প্রতিয়া, চলো। হ্যাঁ, আশীর্বাদই দিতে প্রাণ করলেন না তো? আমি কন্যার নাম রাখা হচ্ছে দুর্গা। কেমন শোনাচ্ছে? উত্তম, অতি উত্তম। আশ্বিনের অধিষ্ঠাত্রী দেবী দুর্গাবতী, না, আশীর্বাদই দিল দান করে। জয়, সদা জয়। ইতিহাস হত্যার পাপের নির্মমতার নিথর নির্জীব বাকিনতার ইতিহাস। সত্যের চাদর ভেদ করে গড়ে তোলা ইতিহাস না, যার উচ্চতা ভেদ করে গেছে কোন এক অজানা সুরঙ্গকে। কে কে কে? ও নিদ্রাহীন হবার কারণ জানি না, তবে আপনি কেন অস্থির দাদা? আপনার নিদ্রাহীনতার কারণ? নিদ্রাহীনতা আসলে একটা মায়া। আমি প্রতি রাতে জেগে থাকি নিদ্রাহীন অবস্থায়। শুধুমাত্র না রাখলে যে কোনো আসবে না দাদা। তোমার রাজা হতে ইচ্ছে করে না জয়ধ্বজ? আমার আমার এই অসম্পূর্ণতায় রাজা সাজা যে বিমানার অসম্পূর্ণতা কিসের কিসের অসম্পূর্ণ? ও তোমার বাম হস্ত নেই, তাতে কি হয়েছে? দক্ষিণ হস্ত রয়েছে, তাকে দুর্বল ভাবছ কেন? দুর্বল ভাবছি কথা, সে নাম আসতে রচনা করে চলেছি আমার খণ্ডকাব্য। তোমার তরবারি ধারণ করতে ইচ্ছে করে না, অস্ত্র চালাতে মন চায় না? না বাবা, আমার অস্ত্র আমার কলম, আমি তা দিয়েই যুদ্ধ জয় করবো, অস্তিত্বের সংগ্রাম চালাবো। মূর্খাম, ভালো অমাবস্যার রাত দেখেছো কখনো? সেই অন্ধকার কুণ্ডলী আসলে মায়া, তার ক্ষমতা অসীম। ওই যে সিংহাসনটা দেখতে পাও, আর ওই তরবারি যে ধারণ করতে পারবে, ওই সিংহাসন তার, ওই সিংহাসন তার। ওই সিংহাসন আসলে কারণ নয় বাবা, ওই সিংহাসন আসলে নিজেকে ভালোবাসে। ওর মায়া অসম্ভব, আর সে কালকে বশ করে নেয়।
কিন্তু ভালোবাসে না দাদা, কিছুতেই ভালোবাসে না। তোমাদের মতন মানুষের আসলে কি দরকার? আর এই যুদ্ধে কোনো জায়গা নেই। এই যুদ্ধের রাজা তো একজনই দাদা, বিশ্বলোকের রাজার ঊর্ধ্বে এই সিংহাসন তো শুধুই একদম। আমার কবি বলে, जंजीर की अहमियत टूटने से एहसास होता है, जंजीर की अहमियत टूटने से एहसास होता है, सांसों के भरोसे है मुकम्मल खेल, छूटने से एहसास भी छूट जाता है। ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারাটা একটা তৃপ্তি, তার স্বাদ আস্বাদন করতে জানাটাও আসলে একটা সাধন। আমার কাছে রাজা আমি, আর আমি যদি তৃপ্ত না হই তবে এই জগৎ ভ্রান্ত, একটা অনেক কল্পনা মাত্র। রাজা তোমার কাছে সিংহাসনের রং কি দক্ষিণ রক্তের মতো, আমার কাছে একমাত্র তার জন্যই আমি বেঁচে থাকতে পারি, এতটাই ভালো হয়েছে। নিজের কক্ষে যাও, আমাকে বিশ্রাম যাও। বিষয়টি অত্যন্ত চিন্তা। এমন অবস্থায় রাজস্ব সম্পর্কিত কথা কিভাবে উত্থাপন করা যায় তা বলা যায়। অনুধাবন করা যায়, ভগবতীর দক্ষিণ প্রান্তে যে গ্রাম রয়েছে তার জনপদ সন্তান, সেখানে অর্থের বিনিময়ে কোনো নীতি প্রয়োগ করা দুঃসহ কার্য হবে কি? অবশ্যই দুঃসহ, কিন্তু দুঃসহ নয়, এক কথায় অসম্ভব। এই ইলাবতী রাজ্যে অবস্থান করছে বাল্যকাল থেকে। ভগবতীর দক্ষিণ প্রান্ত বিষয়ে কখনো সহজ সিদ্ধান্ত নিতে দেখিনি। এমনকি মহারাজের পিতৃদেব পুনর্বিবেচনা করেছে, তাও বারংবার। সৎস্থান হস্তক্ষেপ অবস্থান নয় প্রতিভা। বেশ, হস্তক্ষেপ করলাম না, কিন্তু কোন কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করা সম্ভব নয় এটা আমি বিশ্বাস করি না। আমাকে ক্ষমা করবে। এই অন্তিম বিধান আমার দৃষ্টি আকর্ষণ করছেন আপনি একটু ভীরু হরি আশঙ্কার আমরা আপনি বয়স চতুর, অবশ্যই চতুর, নাহলে আমার পিতৃদেব আর এখন এই দীর্ঘকালীন যাত্রার সাক্ষী হতেন না। রাজন্যের ভান গ্রহণ করেই তো কালের টাকা ঘুরছে। আশ্চর্যের বিষয় হলো এই যে কালের টাকাটি কোন দিকে ঘুরছে, কার দিকে ঘুরবে কেউ জানে না। আপনার ভ্রাতুষ্পুত্রের রাজনৈতিক দক্ষতা প্রত্যহ সুনিপুণ হচ্ছে। মহারাজ, আপনারা আলোচনা করুন। বৈরমণি কিন্তু কাজটাকে আমাকে বাইরে দিতে, আমি আসছি। চতুরেরা মূর্খামি করবার প্রতিহার সুরাপাত করো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, রাত্রি না হলে মাত্র আমি খারাপ করি। সম্মান, বয়োজ্যেষ্ঠকে সম্মান প্রদর্শন, উত্তম, অতি উত্তম। আচ্ছা প্রতিহার বলতে পারো এই সুরাত থেকে মদিরা কেন এত মূল্যবান? এত নয় মহারাজ। মালহারির আপনি বিশেষ কোনো কারণ জানেন মহারাজ? সুরা অতি সাধারণ, মদিরার বিশেষ কিছু গুণে সুরা হয়েও অসাধারণ, এবং তার প্রতি আকর্ষণ এবং যত্ন খুবই বেশি। সাধারণ না হলে এরকমই তাচ্ছল্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মালহারি কিছু বলতে চান? মালহারি শুনছি,
জ্ঞাত হচ্ছি মহারাজ, দিল্লির মস্তক থেকে কোনো বার্তা এসেছে? বিশেষ কোনো বার্তা আসে না, তবে পরিস্থিতি উত্তপ্ত তা অনুভবও করে। এখন দ্বারা জানানো যাইতেছে যে দালাল আমাকে অভিবাদন করেনি। বলছে মহারাজ, আমি সার কথা পাঠ করছিলাম না। বলুন। মহারাজ 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 মহারাজ, দুঃসংবাদ দুঃসংবাদ মহারাজ। সুসংবাদের প্রত্যাশা তো করতেছে আমি করি না। ক্ষমা করবেন মহারাজ, পরিস্থিতি অত্যন্ত জটিল না হলে আমি এ কক্ষে প্রবেশ করতাম না। কি সংবাদ? কি সংবাদ? শায়েস্তা খান নিহত। সুবেদার শায়েস্তা খান নিহত। মারাঠি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। মস্তক থেকে হুকুম জারি করা হয়েছে আমরা যাতে সৈন্যদের সুসজ্জিত করে তুলি, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। সৈন্যদের প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ। প্রস্তুত না? প্রস্তুত মহারাজ। চমৎকার চমৎকার। ইহমধ্যে সুগন্ধি খুপে করল তার কারণ। ব্যক্ত করতে বাধ্য নয়। অবশ্য যার সন্তানের পাশে দুদণ্ড অনুষ্ঠান করবার সময় বার হতো, তার কাছে কোনো কিছু প্রত্যাশা করাটা এ আমি বিশেষ পছন্দ করি না। আশা করি সে জ্ঞান বিলুপ্ত হয়। মার্জনা করবে মহারাজ, হেয়ালি করার দুষ্টতা আমি দেখাই। 70 বছর হেয়ালির নেই শোনালে দোষ নিশ্চয়ই আমার নয়। এ কক্ষ অসহ্য। অথচ এই কক্ষই ছিল দিন শেষে আপনার বিয়ের প্রিয় স্থান একসময়। এরকম বিমুখতার কারণ জানাতে বাধ্য নই। অবশ্যই আমি বাধ্য। প্রতি
তোমার জ্ঞাত নয়? না না, কন্যা সন্তান ধারণ করে আমি কোন অন্যায় কার্য করেছি যদি একবার ব্যক্ত করতে। ও কৈফিয়ত তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? উচ্চস্বরে কথা বলবেন না মহারাজ, শিশুটি নিদ্রা। কেন আমার ও তো আপনার সন্তান। তাতে তোমার জ্ঞাত নয়? আপনি সম্মত নন অর্থে এই নয়, আপনি শিশু বলুন বলুন কার? কোনো এক পাপের ফল। আর মহারাজ আমার আপনার বৈশালী সীমা লঙ্ঘন করো না, ফল ভালো হবে না। এখনই বা আমার কর্ম অমল হচ্ছে, তাকে মহারাজ এই শিশুটিকে কাউকে হত্যা করুন। সে সমস্ত থাকলে এ সন্তান আমার নয়, আমার পুত্র সন্তান চাই। চারিদিকে সাপের সুরঙ্গ, সবাই দংশন করতে উদ্যত। একমাত্র পুত্র সন্তান, পুত্র সন্তান রক্ষা করতে পারবে আমার এই সিংহাসন, কন্যা সন্তান নয়। কেন মহারাজ ও কি অস্ত্র চালনা শিক্ষা প্রদান করে যায় নাকি? নারী জ্বালাবে তলোয়ার, হাস্যকর। বিশ্বাস করুন মহারাজ, পারবে আমাকে পারবে। ওই বাড়িতে আপনার একটা উত্তরসূরি। এসব আমার ভালো লাগছে না। উত্তরাধিকার হয়ে ওঠা যেন জলসা ঘরের নিত্য প্রদর্শন। প্রশ্নবিদ্ধ করো না বৈশালী, পাপ রুদ্ধ করো। যে নৃত্যকলা দেখে মদিরাগ্রস্ত হন তাকে অপমান করতে আপনার অন্তর দংশন হলো না? বৈশালী স্তব্ধ হও, আর একটি বাক্য ব্যবহার করলে আমি ভুলে যাব তুমি কে। একটা অনুরোধ কি রাখতেই মহারাজ? কখনো যদি এই শিশুটিকে হত্যা করবার সিদ্ধান্ত গ্রহণ করেন, তারপরে আমাকে হত্যা করবে। বারংবার অনুভব করি তোমার অনুসৃত পথে সুখ সদা হাস্যমান। সুখের মতো অনেক বস্তুর সন্ধান আমার কাব্য করে না পিতৃসম। এই পিতৃসম ডাক পড়া শুনে তোমার মুখে প্রতিনিয়ত তুমি জানতে ইচ্ছে করে কেনই সম্বোধন? যে রাতে পিতার বুকে অস্ত্র বাঁধা হয়েছিল সে রাত আমি স্মরণ করতে পারি না, হয়তো চাইও না। শুধু শুধু এটুকুই স্মরণ করতে পারি যে তারা সকাল বলে নেমে এসেছিল আমাদের উপরে অভিশাপের মতো। চারিপাশ যেন ধুলিগোনায় পিটে গেল, চোখে কিছুই করছিল না। হঠাৎ হঠাৎ দৃষ্টি ফিরতেই আমার জ্ঞান যেন ফিরে আসছে। সামনের ফাঁকাকে দেখে অনুধাবন করলাম সে নিথর, অর্থাৎ মৃত। পিতা পিতা ও মাতা উভয়ের পক্ষে গাদা দাঁড়ানো অস্ত্র। সেদিন বুঝেছিলাম রক্তের রং আসলে রাত্রির ন্যায় কালো। আর নীরবে বুঝলাম যখন দৃষ্টি গোচর হলো আমার পা মস্তখানা, আমার অঙ্গে নেই। আমি সেই কথায় হাত দিইনি, রক্তের কোনো গন্ধ আমি পাইনি। শুধু স্মরণে আসে কোনো এক ব্যক্তি আমার বুকে চাপটে নিয়ে ছুটছে 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 ছুটছে।
মাঝে স্থির নিথর এক শব্দের মতো। আপনার মধ্যে আমি আমার ভিতরে গায়ে বন্ধ অনুভব করেছি, কিন্তু সে বক্ষ, সে হাত আমার ভিতরে ছিল না, আমার ভিতরে ছিল না, আমার ভিতরে মৃত। আপনাদের পিতা বলে আমি সম্বোধন করতেই পারতাম, কিন্তু সেই গন্ধ আজ আমায় তাড়া করে। পক্ষ যেন আমার কাশির মতো আশ্রয় দেয় প্রতিগত। আশ্রিত জীবন সদা ভঙ্গুর। এই আমাকে দেখ, কোনো পাঁচিল নেই, নেই কোনো গন্ধের পিছুটা, তবু বেঁচে আছে। বাঁচার মতো বেঁচে আছে বতিয়া। বাঁচার মতো বেঁচে থাকে কোনো যথার্থ উদাহরণ আপনি দিতে পারেন মন্ত্রী মশাই? আমি তোমার দাঁত হয়ে উঠতে পারি, তাই না বতিয়া? এই পৃথিবীতে আমার নিজের বলতে আমি ছাড়া আর কেউ নেই। তো আমাকে আপনাদের স্বার্থপর বলে মনে হয়। যে রাতে তুমি খুঁজে পেয়েছিলে তোমার পৃথিবী সমকে, সেই রাতে আমি খুঁজে পেয়েছিলাম নিজেকে একা একা একা। ওই মৃতহতার দেহ ছাড়া আর কেউ ছিল না। এমনকি আকাশের চাঁদ মুখ থেকেছিল কালো মেঘের অন্তরালে। তোমার দেহ স্পর্শের মধ্যে আর তুমি জীবিত ছিলে জানলে খারাপে অবশ্যই জানা। তাহলে যে আমাদের দুজনকে বাঁচাতে পারতেন না। আপনি চিরকাল একই ভুল করে চলেছেন মন্ত্রী মশাই। আপনি চিরকাল সব দিক রক্ষা করতে চেয়েছেন, কিন্তু সব দিক কখনো রক্ষা করা যায় না। কখনো কখনো একক অভিমুখে সিদ্ধান্ত গ্রহণ না করলে তা সবকিছু বিনষ্ট করে দিতে পারে। চমৎকার কথা। আপনার দৃষ্টিকোণ যে আমার মতো বিস্তৃত হয়ে পড়ছে। আমার পথ কোনোদিনও তোমার পথ ছিল না জগৎ। কেন নয়, আমিও তো একটি অন্যের পথ অনুসরণ করছি, আর তাতেই খুঁজে চলেছি আনন্দ। আপনি যাকে রাজনীতি বলছেন, আমি তাকে বলছি ঈশ্বর। ভক্তি না থাকলে তো আপনিও এভাবে একনিষ্ঠ হতে পারতেন না। তুমি ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছো না বতিয়া। একটা কথা স্মরণ রেখো, এই রাজ্যের জন্যই ব্যক্তি, রাজ্যের ঊর্ধ্বে ব্যক্তি নয়। আমি আসি। আর হ্যাঁ, সেই অভিশপ্ত রাতে আমি ফিরে এসেছিলাম তোমার নিথর দেহটাকে নিতে, কিন্তু তোমায় আমি পাইনি। আসি। দাদা, আমি উদ্যানে যাই, কখনো পরিত্যাগ করবেন না জানেন। আমি শীঘ্রই আসবো। সেই রাতে আমি একা উঠে দাঁড়িয়েছিলাম। দস্যুদের সঙ্গে লড়াই করে আমি হার হচ্ছি। আমার কাছে ব্যক্তি প্রধানমন্ত্রী মশাই, হ্যাঁ, এই আমি আছি বলে এই রাজ্য আছে, এই মসনদ আছে। নইলে সে ভ্রান্ত শব্দ। অনেকটা জানিস না? তা জানি না, আমি শুধু
অস্থির। আজকে এই রাত কেন এত বিষাদময় বলতে পারিস? এই তারাগুলো কোথায় হারিয়ে গেছে? এই ভগবতী চোখে কেন এত বিষাদময় লাগছে আজ? হয়তো আপনার খুব ভালো নেই মাতা, কক্ষে চলুন দয়া করে। একটু বস না আমার কাছে। আর্থিক কিসের মাতা? এই জীবনটাকে নিয়ে কি পাচ্ছিস বলতো? ক্ষমা করবেন মাতা, আমি হয়তো জীবনটা নিয়ে বেঁচে গিয়েছি, প্রাসাদে থাকি, হয়তো দাসী হয়ে থাকি, কিন্তু এর থেকে অনেক খারাপ জীবনও তো আমার হতে পারত। ঈশ্বর রক্ষা করেছিলেন। তুই ঈশ্বর বিশ্বাস করিস? তাছাড়া আমাদের রাস্তা নেই মাতা। কি ভীষণ হিংসা অনুভব হচ্ছে দেখি। কি ভীষণ শক্তি দেখাচ্ছে তোকে। তুই নিষ্পাপ নস। কেবল শিশু। সে হয়তো কোনো পাপের ফল, কিন্তু কার পাপের ফাঁসি ভোগ করছে বলতে পারিস? আর কেন ভোগ করছে? আমার কথাগুলো কোনো উপাদে হবে না, শুনেছেন? আমি উন্মাদ হয়ে যাচ্ছি। কিন্তু এই ভাগের আকাশ, এই ভগবতীর জল আমাকে কি একদিন শান্ত করতে দেখিস। মাতা, আপনাকে আপনার কাছে কখনো কিছু লুকায়, কিন্তু এই অবস্থা আপনাকে বারটা করে জানাতে মন চাইছিল। কি বার্তা? মাতা, আপনি কক্ষে চলুন। কি বার্তা? আজ কালীপুরের জঙ্গলে রাত্রে একটা কিছু ঘটবে মাতা। কালীপুরের জঙ্গলে? আচ্ছা, কোথায় শুনেছিস? ক্ষমা করবেন মাতা, মহারাজের কক্ষের বাইরে দিয়ে আসার সময় বারটা থেকে আগে এসেছি, বিশ্বাস করুন। আর কি শুনেছিস? সব স্বীকার করেছে মহারাজ, সাথে বন্দী আর সেনাপতিকেও। আর খুনের বাইজি কি যেন নাম হলো? বাইজ? হ্যাঁ, নামটা মনে করতে পারছি না। প্রয়োজন নেই। যা। আর শোন, অসাবধানে রেখে যা। চোখকে কিতাব নিব, শেষটা আমাকে দেখতেই হবে।
কৃষ্ণ মায়া এই নিয়ে চলো ওকে চলো তোমার মানসিকতার প্রশংসা না করে উপায় নেই। তবে রাত্রিকালে এই অরণ্যে অবস্থান করানো তোমার উচিত হয়। আপনি কি যোগকাল লিঙ্গ বিষয় করে কথা বলছেন মন্ত্রী মশাই? আধার ও অরণ্যের আঘাত তো খুব যুগাল হয়। তোমার অসীম দুঃসাহসকে আমি কুর্নি চাই। দেউড়ি বংশে তুমি একমাত্র যোগ্য উত্তরাধিকারী। রণনীতি ও রণক্ষেত্রের মধ্যে পার্থক্য কি বলতে পারেন মন্ত্রী মশাই? তোমার কাছে শুনি। আপনি কি আমায় শিক্ষানবিশ মনে করেন? কখনোই না। রণশিক্ষা তো সমগ্র জীবনের একটা অংশ মাত্র, তাই নয় কি? আপনার মতন একজন সুদক্ষ ব্যক্তিকে এই লাভটি রাজ্য সদ্ব্যবহার করতে পারেনি মন্ত্রী মশাই। কথার জাল বলা তবে তোমার কাছে মায়ার মতো। অস্ত্র বলতে কি তবে আপনার কাছে শুধুই লৌহ খণ্ড? কখনোই তা দাবি করিনি। তুমি রণনীতি বিষয়ে কি জানতে চাইছিলে? আমার অভিমত, তাই তো? বেশ, শোনো। রণতত্ত্ব হলো জীবনের অংশ, আর রণশিক্ষা ব্যবহারিক জীবনের প্রাণ। আপনার কাছ থেকে এইরকম উত্তর আমি আশা করেছিলাম মন্ত্রী মশাই। ক্ষমা করবেন, আপনি সুচারু কিন্তু সূক্ষ্ম নন। কারণ রণনীতি ও রণশিক্ষা দুটোর কোনটাই তত্ত্ব নয় মন্ত্রী মশাই। যুদ্ধের কোনো স্বাভাবিক ক্ষেত্রই হয় না। নির্ভীক বৃক্ষ, গোত্রহীন বৃক্ষ আর পরিচয়হীন মানুষ, কার উদ্যোগে আপনি তর্ক করতে চান মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, আপনার জীবন তো একটি রণশিক্ষা নাকি? তাই আমি বলছি, এটাকে আপনি তত্ত্ব বলে তর্ক করবেন না মন্ত্রী মশাই। গৌরী, গৌরী, নিয়ে যাও এখানে, কারাগারে নিয়ে যাও। মন্ত্রী মশাই, যুদ্ধের জয় এবং পরাজয় শুধুমাত্র এটাই ফলাফল, এর বাইরে আর কোনো কিছুই নেই। নিয়ে যাও এখানে।
শাসকী রাজ্যের সঙ্গে বৈরিতা করাটা সত্যি মূর্খামি। পারিপার্শ্বিক পরিস্থিতি সত্যি উত্তপ্ত। এমন অবস্থায় অশক্তি রাজ্যের সঙ্গে সুসম্পর্ক না রাখলে বিপদ আবস্ত মহারাজ। এই মূর্খের বা পদগম্য হলে এমন কর্ম সে করত না। ক্ষমা করবেন মহারাজ, আমি স্তব্ধ হ। অংশমান দেবীকে কেন আক্রমণ করা হলো? কেন আক্রমণ করা হলো? অন্য কোনো উপায় অবলম্বন করা ছিল না? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, কিন্তু সত্যি আর কোনো অন্য উপায় ছিল না। তাকে যদি আক্রমণ না করতাম তাহলে সে আমাদের সকলকে হত্যা করত। চমৎকার! যে কার্যের জন্য যাওয়া তাও সম্পন্ন হতো না মহারাজ। চমৎকার! এমন যোগ সামান্য নিয়ে রাজত্ব চালা। আর্জুনরঞ্জন দেবী লক্ষ্যখ্যাত বাহিনী চম্পা বাহিনী রাতের আধারে কালীপুরে জঙ্গল দিয়ে তার রাজ্যে নিয়ে যাবে, এই নদীগুলো খবর ছিল না। সেখানে হংসমায় দেবের উপস্থিতি বড় বিস্ময়কর মহারাজ। বিস্ময়কর যা কিছু অনুধাবন করতে না পারলে পাপ ত্যাগ করুন। মহারাজ, একজন যোদ্ধা হিসেবে বৃহন্নলার নিকট পরাজিত হওয়া সত্যি লজ্জাজনক। কাঞ্চনরঞ্জন দেবীর উত্তরাধিকার হংসমায় দেবের বিহন্নলা হলেও সে বীর পরাক্রমী। সে পরাজয় করতে পারত। আশ্চর্যের বিষয় সে সেই কাজ না করে রীতিমতো লড়াই করেছে। তাহলে বুঝতে পারছেন তো বিহঙ্গলা আসলে কারা? মহারাজ, এ মাথা অবস্থায় আমাদের ঠিক কি করা উচিত? হংসমায় দেবীকে সসম্মানে তার রাজ্যে ফিরিয়ে দেওয়া উচিত এবং মধ্যস্থতা আশায় আমি যথেষ্ট মহারাজ আশা করি। মহারাজ, আমি সেদিন অসংখ্য সুযোগ প্রদান করেছি হংসমায়াকে পলায়নের জন্য, কিন্তু সে পলায়ন না করে চম্পাবাইয়ের পাপটি আগিয়ে তলোয়ার চালিয়ে গেছে মহারাজ। পরাজিত হয়ে নতমস্তকে আমাদের সাথে প্রাসাদে এসেছে। পরাজয়! পরাজয়! নিজেকে বড় বীর যোদ্ধা মনে করছিস, তাই না? মহারাজ, কাঞ্চনরঞ্জন দেবীর নিকট সংবাদ প্রদান করুন। যত শীঘ্র সম্ভব মধ্যস্থতা স্থাপন করুন। নিশ্চয়ই মহারাজ। চম্পাবাইকে তার পক্ষ প্রদান করা হয়েছে। হয়েছে মহারাজ, এমনকি পোশাকও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চমৎকার! চমৎকার! পুরুষের কর্মযান্ত্রিক জ্ঞান। সূর্যাস্তের শেষ কিরণের শেষ ছটার মতো সুন্দর কিছু আছে কি? আমার প্রবল তৃষ্ণা। আমায় কেউ জল দিতে পারো? আমায় কেউ জল দিতে পারো? আপনার পক্ষে জলের আয়োজন আছে। তা আমার দৃষ্টিগোচর হচ্ছে না। তুমি কি আমায় একটু জল দিতে পারো? এমন কোনো আজ্ঞা নেই। আপনার পক্ষে দক্ষিণ কোণে জলের আয়োজন আছে। তোমায় কি আজ্ঞা প্রদান করা হয়েছে প্রহরী? আপনাকে সসম্মানে রাখার কথাই বলেছে। সসম্মানে কারাগারে রাখার কথা মহারাজ উত্তম চিন্তন করেছেন। এমন সম্মানিত একজন যোদ্ধার প্রাপ্তি মহারাজ আমায় নিয়ে ঠিক কি করতে চান প্রহরী? আমার যতটুকু জানার অধিকার আমি যতটাই আপনাকে বলেছি, এর অধিকার আমি কিচ্ছু জানি না। মহারাজ আমাকে আমার পিতার নিকট ফিরিয়ে দেবেন, কিন্তু তার আগের এই কারাবাস যে আমার জীবনের অমূল্য প্রাপ্তি। তুমি আমার সসম্মানে একটু জল খাওয়াতে পারো প্রহরী? এমন কোনো আজ্ঞা নেই। রাজ কর্মচারী কর্তব্য পালন করছি মাত্র, আমি চাইলেও পারবো না। কোন রাজার কর্মচারী তুমি প্রহরী? যে রাজা লীলাবতী রাজ্য শাসন করেন, নাকি তিনি শাসন করেন এই ব্রহ্মাণ্ড? বলো। আপনি পরাক্রমী। আপনার কোনো বিপদ হলে মহারাজ আমায় মৃত্যুদণ্ড দেবেন। আর যদি তৃষ্ণায় আমার মৃত্যু হয়, তবে কি মহারাজ তোমায় পুরস্কৃত করবেন? ভাবো প্রহরী, ভাবো। আপনি আমায় বিপদে ফেলছেন। আমি তোমায় আসন্ন বিপদ থেকে রক্ষা করছি শুধু। কি করবে তা তোমার হাতেই ন্যস্ত। চিন্তা করো প্রহরী, তুমি ভগবানের ভয় পাও না প্রহরী? কর্ম করে বিশ্বাস নেই, কি করবে প্রহরী? আপনি পলায়ন করতে চাইছেন তো? আমি কাপুরুষ নই, পলায়ন আমার ধর্মমার্গ। বেশ,
আমি পলায়ন করতে চাইনি, পলায়ন দিনের ধর্ম নয়। ওরা আমাকে পিতার কাছে ফিরিয়ে দিত, কিন্তু আমার সম্মান তাহলে পেতাম না। প্রহরী, প্রহরী, তুমি মনে রেখো, কর্তব্য আর মনুষ্যত্বের মধ্যে তুমি মনুষ্যত্ব বেছে নিয়েছ। মনুষ্যত্ব
तुम्हारी के शायद तो देखिए रानी साहब, मैं आपकी तारीफ करूंगी। हाँ, अगर आप घर की बात करना चाहती हैं तो हाँ, ये मेरे घर में है और मैं इसे बेसुरा मोहब्बत भी करती हूँ। मोहब्बत তোমাদের মধ্যে মানায় এই শব্দ, এই চার দেওয়ালের মধ্যে আটকে থাকে তোমাদের মোহব্বত। नजाकत की फरमाइश है ये मोहब्बत। जलील तो वो है जिसने इनका गुनाह भी कबूल किया। मोहब्बत से इतनी नफरत, कोई खास वजह? তোমার সঙ্গে সাক্ষাতের পূর্বে তোমার একটা কথা আমি বলেছিলাম, কার্য কারণ জিজ্ঞাসা করবার কোনো অধিকার তোমার নেই। বারবার স্মরণ করা মনে নিশ্চয়ই। आपको कमर भी कुछ छू सकता है रानी साहिबा, बहुत शौकीन है ये आपके। শান্তির নামে ইলাবতী রাজ্যের মহারানী আজ এখানে এইভাবে এই কক্ষে দাঁড়িয়ে থাকতো না, এক বাইজি করতে নাম অর্থরাত্রি। তোমার পেশাকে আঘাত করবার কোনো উদ্দেশ্য আমার নেই। इसमें शर्माने की क्या बात? हाँ महफूज भाई जी, इसमें मेरी कला है, कलाकार हूँ मैं। अगर नहीं होती तो महाराज मुझे छीन के नहीं लाते, है ना? তোমার নিদ্রার প্রয়োজন না, এখনই সূর্যোদয় হবে, আমি আসছি। अरे भाले का साथ मोहब्बत की आग भी गाती है, जिसने उसका खून का रंग ना पहचानी, उसका मोहब्बत चिराग। মহারাজ, আপনি বন্দি তুই কোথায় ছিলিস সারা রাত? ভগবতী তীরে বসেছিলাম। আপনি আমার পক্ষে গিয়েছিলেন মহারাজ? না, এই কক্ষের জানলা দিয়ে তোর কক্ষকে দেখা যায়। সেখানে সারা রাত আলো জ্বলছিল। আপনি কি অস্থির মহারাজ? পণ্ডিতকে কাল খবর পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছিলি? আগে হ্যাঁ পাঠিয়েছিলাম। এত সময় লাগছে কেন তার উপস্থিত হতে? তবে তো ভোরের আলো উঠেছে মহারাজ। আমি পণ্ডিত বাবুকে বলেছি যত শক্ত সম্ভব নিয়ে এখানে উপস্থিত হতে। পণ্ডিত বাবা, তুই পণ্ডিতকে বাবা বলে ডাকিস কেন? কিন্তু আমার বড় করে তুলেছেন মহারাজ। তোর পিতাকে পণ্ডিত, প্রকৃত পিতা? আমি জানি না মহারাজ, আপনি বিশ্রাম করুন। পণ্ডিত বাবু হয়তো এখনই উপস্থিত হবে। আমি আসি মহারাজ। বাড়া! সত্যি মনে নেই তোর পিতা মাতাকে? না মহারাজ। তুই কি জানিস ভালো রাজনীতিবিদদের সঙ্গে শারীরিক গঠনের কোনো সম্পর্ক নেই? আমার পিতা রত্ননারায়ণ চৌধুরী ছিলেন শারীরিকভাবে কর্মকার, কিন্তু তিনি এই সুপ্রিয় বিরাজনী রাজ্যকে গড়ে তুলেছিলেন বাংলার অন্যতম মস্তক। আমি জানি মহারাজ, কিন্তু আজ হঠাৎ কে প্রসঙ্গ উত্থাপন করছেন যে? না, মাঝে মাঝে ইতিহাসকে স্মরণ করতে হয়, তাই আমি সত্যি স্মরণে নেই তোর পিতা মাতাকে? না মহারাজ। আসতে পারি মহারাজ? ঘরেই সত্তর উপস্থিত হয়েছে। আসলে যে গোপালন করি মহারাজ তার শারীরিক অবনতিতে বড় চিন্তিত ছিলাম, তাই আসতে বিলম্ব হলো। আপনি গোপালন করেন পণ্ডিত? উপহার স্বরূপ পেয়েছিলাম, বড় মায়া চলে গিয়েছিল, তাই কাছে রেখে দিয়েছিলাম মহারাজ। পালক হিসাবে আপনার বড্ড মায়া না পণ্ডিত? তুই আয়। পালকের মায়ায় সবচেয়ে তো অধিক মহারাজ। আর কতজনকে পালন করেছে? আপনার কথার অর্থ অস্পষ্ট মহারাজ।
বন্দি কে বন্দি? পিতৃমাতৃহীনের কোনো বালক মহারাজ। পিতৃমাতৃহীন ভাবে এই পৃথিবীতে কেউ জন্ম হতে পারে না। জীবনের একটা ইতিহাস থাকে। বন্দি কে? আমি যতক্ষণ জানি মহারাজ আপনাকে বলেছি, এক সজ্জলের রাতে এক দাসীর হাত থেকে আমি তাকে পাই। আপনার পিতা আমাকে তার দায়িত্ব অর্পণ করে তারপর সে আমার কাছে প্রতিপালিত মহারাজ। এর থেকে আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি তার মাতা ছিল একজন বাইজি। বাইজি? সে দাসী বন্দিকে কোথা থেকে এনেছিল? সে এই রাজ্যেই বা কেন এসেছিল? আর আমার পিতা কেনই বা তার দায়িত্ব অর্পণ করেছিল? তাই না মহারাজ? উত্তর দিন, উত্তর দিন। আমি সত্যি কিছু জানি না মহারাজ। আপনার জীবনের মুখের আদর আমার পিতার ন্যায় মনে হয় বন্দি নাকি এটা আমার ভোগ মহারাজ। ওইখানে আপনার কন্যা তো নিঃসন্দেহে মহারাজ। বন্দির প্রশ্নের উত্তরে আপনার শেখিলতা নেই কেন? নাকি কিছু লুকানোর প্রচেষ্টা করছেন? না মহারাজ, আমি কোনো কিছু অবচেতন রাখিনি মহারাজ। না করলেই ভালো। আর যদি করে থাকেন তা যেন আজীবন আমৃত্যু অবচয় থাকে। মৃত্যু বড় অনিশ্চিত বন্দি, তা কখনো বার্তা প্রেরণ করে আসে না। আপনি যান। অন্ধকার কখনো চিরসুন্দর হয় বন্দি। आपको बुला रहे हैं क्या? कश्मीर की खातिर यहाँ पर कोई और बंदा नहीं मिला जिससे
বলুন कोई नहीं है माँ बाबूजी कोई नहीं না কেউ নেই। सपना तो है ना जिसका कोई नहीं होता उसका इस आसमान से भी बड़ा सपना होता है হ্যাঁ একটা স্বপ্ন আছে বলতে ওই যে ভগবতী যেখানে কেউ বাস করে না সেখানে ছোট্ট একটা ঘর আমাদের স্বপ্ন আছে। अकेले আমার সাথে কে ঘর বাঁধবে বলুন? আপনার স্বপ্ন मेरा बस एक ही सपना है वो बात छोड़ो तकदीर की रस्सी तुम कहाँ किसको लौटा खिलाता है सिकंदर ये कोई नहीं बोल सकता लेकिन मैं बचपन में सारे बताती ये रौनक नहीं ना आपने उस चाँद को देखा कितनी सुंदर लग रही है मैं तो दीदी की तरह जैसे नई दुल्हन के पाँव में सजने के लिए बैठी है আপনার স্বপ্ন सपना सपना ही सपना हकीकत फिलहाल अभी तो बहुत ज्यादा नींद आ रहा है आपको শুভরাত্রি। কোনো সামগ্রিক প্রয়োজন হলে বলবেন। बिना जरूरत से भी আসি। सपना है बेसुरा मोहब्बत वाली मगर इस नाराज दिल को हमेशा खामोश हो चुका है নিস্তব্ধতার কোনো কারণ বিশেষ কারণ বলতে মশাই? আপনি তো তার কোনো সমস্যার সমাধান হবে না। কারণ অতি জটিল মন্ত্রী মশাই, যা বলবো তা শুনলে মহারাজ উৎফুল্ল হবেন না নিঃসন্দেহ। প্রভু যদি অভয় দান করেন, নির্ভয়ে যা বলার বলুন। মহারাজ মহারানী বৈশালী আর মা হতে সক্ষম নন। শারীরিক প্রতিবন্ধকতা এই সূচনায় বহন করে যে আগামী সময় মহারানীর সন্তান ধারণের ক্ষেত্রে অনুকূল নয়। এই প্রতিকূলতা কি আমার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? অর্থাৎ সত্তর জানান সুবেদারানী ইলামতি রাজ্যের উত্তরাধিকার পুত্র আশা করি আপনার বোধগম্য। মহারাজ মহারাজের শারীরিক কোনো অক্ষমতা নেই, তা আমি সূচিত করতে পারি নিঃসন্দেহে। কিন্তু মহারানী আগামী আপনার ব্যক্তিত্ব যাপনের ক্ষেত্রে অনুকূল। মহারাজ কোনো বাধাই আমার দৃষ্টিগোচর হয়নি। ইলামতি রাজ্য উত্তরাধিকারহীন হতে পারে না। আপনি আসুন। ক্ষমা করবেন মহারাজ, মহারানী বৈশালী যদি বর্তমানে সন্তান ধারণে অক্ষম হন তবে তবে নবদ অনুসরণ করতে হবে। এই জন্যই তোমাকে আমি এত বেশি পছন্দ করি পপিয়া। ভাই মহারাজ আপনি আসুন, আমি প্রতিহারের সঙ্গে একান্তে কিছু গল্প করতে চাই। কাল জলসা ঘরে আমি এবং চম্পাবাই ভিন্ন অন্য কারোর উপস্থিতি চাই না। এই দুর্দায়িত্ব তোমার। ঘরের বাইরে বন্দী থাকবে প্রহরার। আপনার যেমন অভিমত মহারাজ। আশা করি এই গোপনীয়তা বজায় থাকবে। নিশ্চয়ই মহারাজ। বিজয়নারায়ণ চৌধুরী উত্তরাধিকারহীন হতে পারে না। আমার পুত্র সন্তান চাই। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
এমন পদক্ষেপ গ্রহণের কারণ ক্ষমা করবেন, আমি ইরাবতী রাজ্যের মহারানীর সাথে কথা বলছিলাম, আমার স্মরণে ছিল না। অনুচিত কিছু বলছি কি? আপনি প্রধানিত, তাই আমার হয়তো আঘাত কোনো বাক্য করছে। যথার্থ নয়। আমি নির্বাচিলাম। জলসা করে বাইরে বিদেশে যাওয়া ভিন্ন তোমার আর কোনো উপায় ছিল না, এই কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। এছাড়া আমার অন্য উপায় ছিল না। বাহ, চমৎকার। এই দিনটি দর্শন করবো বলেই বাল্যকালে তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমি। কেন নিয়ে এসেছিলেন পিতা? আমার মা বাইরে ছিল, এই ছিল ওরা। আর হঠাৎ পুরোনো কথা বলতে গেছে কারণ আমি হঠাৎ করে আমার কথা বলতে চাইছি। আমার আপনি কোনো দিন তার খোঁজ করেছেন? না, করিনি। শুধু ঘৃণা নয়, কিছু অভিযোগও থাকে। হ্যাঁ, অভিযোগ। সে দেখছিল তুমিও তার মতো জলসা ঘরে নৃত্য প্রদর্শন করো, কিন্তু তা আমি চাইনি। অথচ আজ তুমি আমার সমস্ত কৃতকর্মকে জলাঞ্জলি দিয়ে সেই নৃত্য প্রদর্শন করলে। আজ আপনি পরাস্ত পিতা। হ্যাঁ হ্যাঁ, যে দুটি শরীরের রূপে সন্তান পৃথিবীতে আসে, তার জীবন নির্বাচন করা তার কাজ না। বলুন, যা পরিষ্কার করে দেখতে পারো। আপনাকে কি বলবে? আমি নিশ্চয়ই বলবো। কি বলতে চাইছি? আমি কেন সারাদিন যন্ত্রণা করব? কোন যন্ত্রণা? মাতৃহীন থাকার যন্ত্রণা। যে দুটি শক্তির ভূমি সন্তান পৃথিবীতে এলো, সেই দুটি শরীর ঘৃণিত না হয়ে সন্তান কেন ঘৃণিত হয়ে যেত? বলুন, উত্তর দিন। তার কি কথা সময় নয় এখন। তুমি বুদ্ধিমতী, পরিস্থিতি বিনষ্ট হওয়ার পূর্বে তাকে সুসজ্জিত করবে এমন আশা রাখি। আমি আসি। পলায়ন করতে চাইছেন? আমি আপনাকে বিভ্রান্ত করব, কিন্তু প্রস্থান করবার পূর্বে একটা কথা আপনাকে জানাতে চাই। অবশ্যই আপনার কল্যাণ হিসেবে নয়। প্রণয়ের কিছু কর্তব্য থাকে, তার মা বল শুধুমাত্র সন্তানের জন্মদান করতে পারে না। আর যারা সেটা মনে করে, প্রভৃতির অপমান করেছে বারবার।
ধারণা কিন্তু সংশোধন করলে নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই যার অঙ্গুলি ভেবে আমার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর জয়ধ্বজের কথা যখন বললেন তখন আপনাকে জানাই যে তার মান ভিন্ন। অস্ত্রহীনতা তার দুর্বলতা নয়। অবশ্যই নয়। রাজনীতির ক্ষেত্রে অস্ত্রহীন থাকার যে মস্তিষ্কের কাছে আপনার মন্ত্রণালয় নিয়ে বলছেন কি কথা? আপনিও সেটা জানাতে ইচ্ছুক হবেন নিশ্চয়ই। নয়, কারণ রাজনীতিতে মন্ত্রণালয় প্রতিষ্ঠান করে যে বিপদ আসে। আমাকে কেন ডেকে পাঠিয়েছেন তা জানালে উপকৃত হই। তুই জানবো তার আগে আমার কিছু বিষয় জ্ঞাত হওয়ার প্রয়োজন, যদি আপনি জানাতে সম্ভব। তুই জানতে চান বলুন। রাজনীতিতে কাউকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়? বিশ্বাস, রাজনীতিতে বিশ্বাস শব্দটির কোনো স্থান নেই। ব্যক্তি রাজ্যের থেকে বড় না রাজ্য ব্যক্তির থেকে বড়? আপনার কি অভিমত? পরস্পরের পরিপূরক। তবে তবে কি বলতে চান বলুন? আমার উত্তর আমি দিয়েছি। আপনি উত্তর সমাপ্ত করেন। আমি আপনার সমস্ত আজ্ঞা মানতে বাধ্য নই। বেশ, যে রাজা অপারক তাকে মানার মধ্যে কার মত? রাজ্যে না রাজা? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার প্রশ্ন করে শেষ আর শুনে আমি আপনার এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। আমি আপনাকে বলব আপনার রাজনীতিতে যোগ্য কি? যে সুচারুভাবে প্রতিটি পদক্ষেপ করেছে তার দণ্ডায় কার্য করবে, আর যে সুচারুভাবে প্রতিটি পদক্ষেপ করেছে তার অপারগতি কি করা উচিত? যে বাহুবলে যোগ্য কিন্তু মরণে এবং জীবিত মৃত্যুদণ্ড দেওয়া উচিত। চমৎকার। আমার শেষ প্রশ্ন, আপনি প্রণয়ে মানে নারী পুরুষের প্রণয়ে বিশ্বাসী? আমার জীবনে প্রণয়ের কোনো স্থান নেই। আমার কাছে জীবন যুদ্ধের নাম। জন্ম মৃত্যুর চেয়ে বড় শত্রু আর কিছু নেই, থাকতে পারে না। চমৎকার। আমি অভিভূত। একজন দক্ষ রাজনীতিবিদ ধর্মী রাজ্য প্রতিষ্ঠা করে আমি আশা করব আপনি সেই রাজ্যের সদ্ব্যবহার করবেন। নিদ্রাহীনতার জয় হোক। নিদ্রাহীন থাকে যারা তারা শান্তি পায়। আসুন নির্দ্বিধায় জানাতে পারবো মনের কোনো সংখ্যার কথা। खामोश रहिए थोड़ा सा। सिलसिल तो क्या? आपको सुनाई नहीं देती क्या? কুমুরের শব্দ ছাড়া বাকি সমস্ত ধ্বনি এ সময় আমার কাছে নেই। এই নিক্ষণ যেন আমার পূর্বজন্মের চেনা শোনা প্রয়ের ধ্বনি। जन्म हम एक ही बार लेते हैं सितर। पिछले जन्म को कौन याद कर सकता है? ऐसा भी तो हो सकता है कि पिछले जन्म में मैं ही पंछी এই জন্মে কে তোমার পায়ে পেয়ে পড়িয়েছে শুনি? नहीं बनते क्या? और आपको किसने कहा कि हर पंछी हमेशा उड़ना चाहते हैं? हर बदल थोड़ी ना टूट चुकता है।
নিঃস্বার্থ প্রেমিকই চেয়েছো, এই তো তোমার স্বপ্ন। বলে শাস্তি দিয়ে তবে প্রস্থান করবো। ভগবতীর যেদিনে কেউ বাস করে না, সেখানে ছোট্ট একটা ঘর বানাবে। আমার স্বপ্ন যদি তোমায় আমার কাছে চাও, তুমি যাবে আমার সাথে। আপনি भाई जी को क्यों सिखाएंगे? ये हरी करती है, इसको मत देखिए। ছাড়পরে 9 মাস বেড়ে উঠেছি, সেই শরীরটাকে কি করে ঘৃণা করবো বলতে পারো? হ্যাঁ, আমি একজন বাড়ির সন্তান, পরিচয়হীন এক অঙ্গরক্ষক। আর কোনো ভাইজির প্রকোষ্ঠে বেড়ে ওঠা কোনো এক রাজার ভোগের ফসল। उस दरिया के घाट में जो घर बसाओगे, मुझे वहाँ रहने दोगे? চলো अभी? এক্ষুনি আর এক মুহূর্তে এখানে না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ছোট্ট একটা ঘর চাই শুধু। চলো। রাজারা হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে যখন তোমার অন্তর্দর্শন হয়নি, তখন তুমি একজন সুন্দর প্রস্তুতি করতে কোনো অধিকার নেই। আমাকে মৃত্যু
এটাই ধ্বংস, হত্যা, মৃত্যু। আমি নিজে হাতে হত্যা করেছি বন্ধু। আমি তো হত্যা চাইনি। এই সিংহাসন আমাকে কোথায় নিয়ে চলেছে? আমার কাছে জীবন মানে তো বেঁচে, সেখানে দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই, কিছু নিচে আছে ওরা কি মৃত নাকি? তোমরা আমাকে তোমরা কেন আবরণ দাও? আমাকে মৃত্যু মধ্যে তোমরা রাস্তা দেখাও, আমার চোখ বেঁধে দাও কারো অদৃশ্য কামড়ে, আমাকে পার করে দাও এই মৃত্যু পথটা। হয়তো দেখছে, কিন্তু নশ্বর দেহ বিলীন হয়েছে ইতিহাসের কোন এক সুরঙ্গে। ইহকালকে তারা স্পর্শ করতে পারবে না। আপনার নিদ্রার প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। বলুন দাদা, আমাকে মৃত্যু উপত্যকার পথ দেখাতে পারো রাজা। এই উপত্যকার পথ যে সকলের ভিন্ন, এই উপত্যকার পথ তো আপনাকে নিজেই সন্ধান করতে হবে। চলুন।
বাইজির কন্যা নিঃসঙ্গ অসহায়। হ্যাঁ অসহায়, তুমি স্বার্থপর। তুমি কাদের কথা বলো? ক্ষমতার কথা বলো বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি পারতাম ওদের চলতে দিতে, নিশ্চয়ই পারতাম, কিন্তু কেন পারিনি? নিজের পাতাটা উল্টে দেখো ইতিহাস, হৃদয় যে ভালোবাসায় কাটিয়েছে প্রতিটি দিবস রাত্রিকাল। আমার সন্তানের পরিচয় হোক ব্যক্তি, সূর্য বীর্যে সে পড়ে উঠুক। কত ইলামতি রাজ্যের শাসক দুর্গাবতীর ইতিহাস তুমি বলো, আর কত এই অবহেলা। কালের চাকা ঘুরছে, বদলে যাবে ভগবতীর গতিপথ। বলি পড়ে পড়ে জমে উঠবে এক নতুন আখ্যান, নতুন পরিচয়, নতুন ইতিহাস। ইতিহাস, তুমি হয়তো যোদ্ধার ইতিহাস, তুমি হয়তো বিহলবালার ইতিহাস। ইতিহাস, তুমি আমার কথা বলো, তুমি হয়ে ওঠো বন্দীর ইতিহাস। ইতিহাস, তুমি হয়ে ওঠো বাইজির ইতিহাস। ইতিহাস, আমাদেরকে ভুলে যেও না যারা নিজের জীবন তুচ্ছ করে রক্ষা করে অন্যের সাম্রাজ্য করেছে। তোমার রক্তের প্রান্তরে রাজাকে রাজার মুখে মানুষের মতো ভেবো ইতিহাস। ইতিহাস আমার কোনো সহজ পরিচয় দিল না। অতীতের এক ভুলে একত্রকরণের জন্য পাষাণ করে লিখো না আমার মাথা। নারী হৃদয়ে হৃদয়ের করুণা, দাসীদের ভুলে যেও না ইতিহাস। সেই সেনাদের তুমি কিছুতেই ভুলতে পারবে না ইতিহাস। আমাদের রক্ত যে তোমাকে গড়ে তুলেছে বারবার। ইতিহাস, আমার যা কিছু তা মুছে দিও না, আমাদের মুছে দিও না। ইতিহাস, তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস, তুমি হয়ে ওঠো মানুষের ইতিহাস। ইতিহাস